ওকে, আমাদের আজকের টপিক আইসিটি চ্যাপ্টার 5 ইন্টারনেট পরিচিতি। সো ইন্টারনেট নিয়ে আমরা ফার্স্ট একটু আলোচনা করব, বাট ইন্টারনেট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটার আগে আমাদের বইয়ে হচ্ছে কতগুলো ঘটনা দেওয়া আছে, যে ঘটনাগুলো আমরা হচ্ছে একে একে একটু জানার চেষ্টা করব ঘটনাটা কি, তারপরে হচ্ছে ওইখানে ইন্টারনেট অ্যাকচুয়ালি কিভাবে কানেক্টেড। সো ঘটনা এক, পুরাটা আমি বইয়ের মতো করে পড়ছি না, কারণ আমি অলরেডি জানি কি বলা আছে, আমি তোমাদেরকে জাস্ট সামারিটা বলবো। সো ঘটনা একে, ধরো রাহাত নামের একজন ছেলে স্কুল থেকে আসার সময় তার ব্যাগ ভিজে গেছে এবং ব্যাগের মধ্যে বই ছিল, বইটাও ভিজে গেছে। যে গণিত বইটা দেখাচ্ছে, ধরো গণিত বইটা একদম ভিজে গেছে। এখন সে তো টেনশনে পড়ে গেছে যে কেমনি কি করবে। পরে সে জানতে পারলো যে এরকম বই ভিজে গেলে বা বই ছিঁড়ে গেলে কোনো ব্যাপারই না, কারণ সব বই কোথায় আছে বলতো, অনলাইনে পাওয়া যায়। এনসিটিভির যে ওয়েবসাইটটা আছে, এনসিটিভির ওয়েবসাইটে গেলেই বইগুলো পাওয়া যায়। আমি যে তোমাদেরকে যে এখন পড়াচ্ছি এটাও তো এনসিটিভি থেকেই ডাউনলোড করা, অনলাইন একটা ভার্সন। এবং এইটা যদি প্রিন্ট করে নাও তাহলে হুবহু বইয়ের মতো, মলারটা শুধু একটু আলাদা করে লাগাইতে হবে তাহলে, তাছাড়া ভেতরে সবকিছু ওই তোমরা স্কুল থেকে যে বইগুলো পাও সেইটা যেরকম ইন্টারনেট থেকে ডাউনলোড করে যদি প্রিন্ট করো একই রকম। এটা হচ্ছে ঘটনা এক। সো ঘটনা একে আমরা বুঝতে পারলাম ইন্টারনেটের থ্রুতে এখন আমাদের বই হারাইলেও প্রবলেম হয় না, আমরা অ্যাকচুয়ালি আমাদের বইগুলো ফেরত পাইতে পারি ইন্টারনেটের থ্রুতে ডাউনলোড করে, এবং চাইলে প্রিন্টও করে নিতে পারি। ওকে, ঘটনা দুই হচ্ছে, ধরো অনিন্দ আর হচ্ছে রাফান একসাথে ঘুরতে গেছে কোথাও একটা। এখন ঘুরতে যাওয়ার পরে হচ্ছে ওরা জায়গাটা অ্যাকচুয়ালি চিনে না, না চিনেই দুজন প্ল্যান করে ঘুরতে গেছে। এখন তো পড়ে গেছে বিপদে। পরে হচ্ছে ওদের কাছে ফোন ছিল, তো ওরা জানে যে ফোনে গুগল ম্যাপ নামে একটা অপশন আছে, অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আছে। ওইটাতে গেলে লোকেশন, চারদিকে কোথায় কি, কোন দিকে যাব, কোন দিকে যেতে হবে সবকিছু বলে দেয়। সো ওরা হচ্ছে ওইটা ইউজ করে তারপরে জায়গাগুলো চিনে যেই দিকে যাওয়ার কথা ছিল ওই দিকে গেল। এই হচ্ছে ঘটনা দুই। সো ঘটনা দুইও আমাদেরকে হেল্প করতেছে কি, এই যে গুগল ম্যাপ, এইটাও কিন্তু ইন্টারনেটের থ্রুতেই কাজ করে, ঠিক আছে। সো ঘটনা দুই গেল। ঘটনা তিন হচ্ছে, একজন ট্রেনে যাতায়াত করছিল, তার সামনে একজন বিদেশি মানুষ বসেছিল। সো এই বিদেশি মানুষটা হচ্ছে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানতে অনেক ইচ্ছুক। সো যেই ট্রেনের যাত্রী তার সামনে বসেছিল বিদেশির সামনে, উনি ওই বিদেশিকে সাজেস্ট করলো যে ঠিক আছে, আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটাতে গেলে আপনি একটা মুক্তিযুদ্ধ বিষয়ক বই পেয়ে যাবেন। আমি যেমন তোমাদেরকে অনেক লিঙ্ক দেই, বা তোমরা মজারো থেকে ক্লাসে জয়েন করার জন্য মানে বিভিন্ন সময় স্পট টেস্টের লিঙ্ক পাও, ওইরকম একটা লিঙ্ক দিয়ে দিলে ডিরেক্টলি মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বইটা সে পেয়ে যাবে। সো এটাই হচ্ছে ঘটনা তিন। ওকে, আমরা এখন ঘটনা চারে যাই। সবকিছুর সাথে ইন্টারনেট কানেক্টেড, এটাই বোঝানোর চেষ্টা চলছে আর কি। ওকে, ঘটনা চার হচ্ছে, কেউ একজন তার স্কুলের বার্ষিক প্রতিযোগিতা বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা, সেটাতে নাচানাচি করবে, গান গাবে। এখন ওই গানের লাইনগুলো এক্স্যাক্টলি সে জানে না, কিভাবে নাচবে সেগুলো জানে না। তো সে হচ্ছে ইন্টারনেটের থ্রুতে বোঝাই তো যে ইউটিউব বা এমপি3 এখন এগুলো অ্যাভেলেবল। সো এই গানটা অ্যাকচুয়ালি দেখে নিছে কিভাবে গাইতে হবে, কিভাবে নাচতে হবে, এটাই বুঝাইছে। এই হচ্ছে ঘটনা কত গেল, ঘটনা কত, ঘটনা চার। ঘটনা পাঁচ কি, ঘটনা পাঁচ হচ্ছে একজন স্টাডি করার সময় তার হচ্ছে কোনো একটা ছবি দরকার, ভালো একটা ছবি দরকার বোঝার জন্য, এবং ছবিটা সে কোথেকে কালেক্ট করবে সেটা বুঝতে পারছিল না। গুগল করলেই তো হয়ে যায়, বাট উইকিপিডিয়া আর একটা জনপ্রিয় মাধ্যম, মানে জনপ্রিয় একটা ওয়েবসাইট উইকিপিডিয়া, যেখানে অনেক ইনফরমেশন স্টোরড আছে, অনেক ইনফরমেশন। সো উইকিপিডিয়ার থ্রুতে সে হচ্ছে ছবিটা কালেক্ট করলো। এই হচ্ছে ঘটনা পাঁচ। সো এরকম আরো ঘটনা হতে পারে, আর উল্লেখ করা নাই তোমাদের বইয়ে। ফাইনালি আমাদেরকে বলছে যে ইন্টারনেট একজন মানুষের একটা কম্পিউটার দিয়ে তৈরি হয় নাই। সো এখন আমরা ইন্টারনেট বলতে অ্যাকচুয়ালি কি বুঝি সেখানে যাবো। ইন্টারনেটের ব্যবহারগুলো তো অনেকগুলো ঘটনার মাধ্যমে জানলাম। হ্যাঁ, অনিন্দ বলো। স্যার, সিলেবাস কি আপনি গুগল ক্লাসরুমে অথবা হোয়াটসঅ্যাপে আপলোড করে দিবেন? হ্যাঁ, গুগল ক্লাসরুমে দিয়ে দিব তোমাদের, কিন্তু সিলেবাসের জন্য আমি একটা লিংক দিয়েই রাখছি। ওইখানে যদি এক্সামের আগে ঢুকো তাইলে দেখবা যে এক্সামের 3-4 দিন আগে। হুম, কি হয়েছে? গ্রুপে? তোমাদের গুগল ক্লাসরুমে আমি একটা লিংক দিয়েই রাখছি সিলেবাসের জন্য, ওইটাতে গেলে আজীবনের জন্য সিলেবাস ওইখানে আপলোড করবো ইনশাল্লাহ। আর তারপর আমি প্রতি এক্সামের 2-3 দিন আগে আলাদা করে গুগল ক্লাসরুমে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই সিলেবাস কি হবে, ঠিক আছে। আর আজকে তো ক্লাসে বলেই দিলাম সিলেবাস কি। অনিন্দু, তুমি ছিল না? কি কি সিলেবাস হবে বলে দিয়েছি কিন্তু অলরেডি। স্যার, সায়েন্সের কত অধ্যায়? সায়েন্সের জাস্ট চ্যাপ্টার 6 থাকবে ইনশাল্লাহ। শুধু? হুম হুম,
সিলেবাস নিয়ে এখন আর কথা না বলি, এটা ক্লাসে শুরুতে অনেকক্ষণ বলছি, আর এক্সামের আগে তো আমি দিয়ে দিব। হ্যাঁ মুনতাহা বলো। স্যার আমিও শুনতে পাইনি। ও সিলেবাস হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। নর্মালি যা যা পড়িয়েছি, আইসিটি চ্যাপ্টার 4-5 থাকবে, বিজিএস চ্যাপ্টার 4-5 থাকবে, সায়েন্সের চ্যাপ্টার 6 থাকবে। এই হচ্ছে আমাদের 31 তারিখের যে এক্সাম আছে ওইটার সিলেবাস হবে এইটুকু। ওকে অলরাইট। সো এবার আমরা একটু বোঝার চেষ্টা করি ইন্টারনেট বলতে আমরা কি বুঝবো। সো ইন্টারনেট তৈরি হওয়ার জন্য অনেকগুলা কম্পিউটার একসাথে কানেক্টেড করতে হয়। শুধুমাত্র একটা কম্পিউটার কানেক্টেড থাকলে ইন্টারনেট তৈরি হবে না, ওইটা জাস্ট তোমার কম্পিউটার। এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, স্যার আমার কম্পিউটার বা আমার ল্যাপটপ বা আমার ফোন তো অন্য কারো ফোনের সাথে, বা আমার কম্পিউটার তো অন্য কোনো কম্পিউটারের সাথে কানেক্টেড না। ওকে, অ্যাকচুয়ালি তুমি দেখতে পাচ্ছ না কানেকশনটা, আর তুমি যখন ওই কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যাও তখন তোমার ফোন বা তোমার কম্পিউটার ওই যে ওয়েবসাইটে যাচ্ছ ওই ওয়েবসাইটের ইনফরমেশন যতগুলো কম্পিউটারের মাধ্যমে স্টোর করা ওগুলোর সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। এটা কিভাবে কানেক্টেড হচ্ছে? এই যে ইন্টারনেটের থ্রুতে, ওই যে ওয়াইফাই এর থ্রুতে। এটা তুমি কানেকশনটা দেখতে পাচ্ছ না, বাট বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার থেকে কম্পিউটারের কানেকশন তারের মাধ্যমে দেওয়া হয়, সেটাতে আমরা সামনে আসবো। তাহলে ইন্টারনেট বলতে আমরা কি বুঝবো? অনেকগুলো কম্পিউটার এখানে একসাথে যুক্ত থাকবে, অ্যাটলিস্ট একের অধিক থাকতে হবে, একের অধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকতে হবে। ওয়ালিদ বলো। স্যার MP3 বুঝিনি। MP3 এটা একটা ফরম্যাট, যেমন ভিডিও সেভ হয় MP4 ফরম্যাটে। তারপরে তুমি যে কোনো একটা ফাইল দেখবা যে শেষে একটা ফরম্যাট থাকে। তোমাকে আমি এখন বুঝতে চাও, মানে এটা কি ক্লিয়ারলি বুঝতে চাও কি বুঝাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখো ব্যাপারটা কি বুঝায়। সো let me share my full screen. এই ধরো যে কোনো একটা ফাইল যখন আমরা ডাউনলোড করি, তোমরা তো পিডিএফ এর সাথে অনেক বেশি পরিচিত। সো এইখানে আমার একটা ফাইল ডাউনলোড করা আছে, এটার টাইপটা কি? এটার টাইপটা হচ্ছে পিডিএফ। সো এইটার শেষে হচ্ছে ডট পিডিএফ লেখা থাকে। আমি জাস্ট তোমাদেরকে একটু মানে দাঁড়াও আমি ইয়ে করে দেখাই। সো এটার যদি আমি প্রপার্টিজে যাই, কি ব্যাপার আমার পিসি কি হ্যাং করলো না? আচ্ছা হ্যাঁ, এটার যদি আমি প্রপার্টিজে যাই, দেখো এই যে এখানে একটা জিনিস তুমি লেখা দেখবা, যে এখানে কি লেখা আছে দেখো তো, ডট, এই যে ফরম্যাটটা কি, টাইপ অফ দ্য ফাইল কি লেখা আছে দেখো তো, ডট পিডিএফ। পিডিএফ বলতে কি বুঝো? পোর্টেবল ডকুমেন্ট ফাইল। সো পিডিএফ কেমন হয় তোমরা তো জানো, এরকম ধরো কোনো যদি ছবি থাকে ওইটার এক্সটেনশন কি হয়? ডট পিএনজি বা ডট জেপিজি। এরকম কোনো যদি একটা জাস্ট মিউজিক থাকে যেখানে শুধু অডিও আছে, এগুলার এক্সটেনশন হয় ডট এমপি3। সো আমি যদি এইটারই ধরো, এইটাকে যদি আমি এই যে এইখানে ডট পিডিএফ এর জায়গায় আমি যদি এটাকে ডট এমপি3 দিয়ে সেভ করে দেই, তাহলে দেখবে যে এটা আর কাজ করবে না, মানে এই জায়গায় থেকে হবে না অ্যাকচুয়ালি। ধরো এই যে আমি দেখাচ্ছি, সো এইটাকে যদি আমি এই যে ডট এমপি3 এই ডট পিডিএফ থেকে যদি আমি হচ্ছে এটাকে চেঞ্জ করে ডট এমপি3 করে দিই, তাহলে এটার কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ এই ফাইলটা হচ্ছে ডাউনলোড হয়েছে পিডিএফ হিসেবে। সো পিডিএফ হিসেবে যেটা ডাউনলোড হবে ওটা পিডিএফ হিসেবে কাজ করবে। তোমরা খেয়াল করবে, তোমরা যখন একটা ছবি তুলে গুগল ক্লাসরুমে আপলোড করতে চাও, ওই যে তোমাদের পরীক্ষার খাতা, এক্সামের খাতা, ওইটা কোন ছবি যখন তুলতেছো এটা কোন ফরম্যাটে থাকে? জেপিজি বা পিএনজি ফরম্যাটে থাকে। এটা একটা ছবির ফরম্যাট, বাট তোমাকে কি করতে হয়? পিডিএফ এ কনভার্ট করতে হয়, তাই না? পিডিএফ এ কনভার্টটা কেমনে করো? ক্যাম স্ক্যানারের মাধ্যমে বা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে করো। সো ওইখানে ওই সফটওয়্যারটা কি করে দিচ্ছে? তোমার এই যে ডট পিএনজি থেকে কনভার্ট করে ডট পিডিএফ করে দিচ্ছে। এরকম গান শোনা বা গানের যে ফরম্যাটগুলো, মানে অডিওর যে একটা ফরম্যাট, ওইটাকে বলা হয় ডট এমপি3। ভিডিওর ফরম্যাটটাকে নর্মালি কি বলা হয়? ডট এমপি4। বুঝতে পারছো ওয়ালিদ? ইয়েস স্যার। ওকে ঠিক আছে, আমরা সামনে আগাই। সো ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবীর লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক। যারা এই ইন্টারনেটের সাথে যুক্ত হয়েছে তারা ইচ্ছে করলে এই লক্ষ কোটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। সো এই যোগাযোগটা বোঝাচ্ছে তুমি যখন মজারুর ওয়েবসাইটে যাচ্ছ বা মজারুর অ্যাপে যাচ্ছ,
তার মানে তুমি মজারুর যে সার্ভারে কম্পিউটার গুলো আছে এগুলোর সাথে কানেক্টেড আছো, তুমি ওইখান থেকে ইনফরমেশন গুলা চাইলে নিতে পারছো। এটাকে বলা হচ্ছে যোগাযোগ করতে পারে। যে কোনো কম্পিউটার থেকে তথ্য পড়তে বা প্রয়োজনে সংরক্ষণ করতে পারে। যেমন তোমরা মজারুর অ্যাপ থেকে বিভিন্ন কিছু ডাউনলোড করতে পারো, ক্লাসে জয়েন করতে পারো। এই যে সিম্পল একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝালাম। ওকে, এখন আমরা একটু স্পেশাল একটা জিনিস শিখবো এখন, যে একাধিক কম্পিউটারকে কিভাবে কানেকশন দেওয়া যায়। সবাই একটু চিত্রটা খেয়াল করো, তাহলে খুব ইজি হয়ে যাবে। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব, জাস্ট একটু মনোযোগ দিবা তাহলেই হয়ে যাবে। সো ধরো একটা স্কুল আছে, স্কুলের নাম হচ্ছে এ। একটা স্কুলের নাম হচ্ছে এ। এ স্কুলের 5টা কম্পিউটার আছে। কোনটা কোনটা? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা। এটা কোন স্কুলের কম্পিউটার? এ স্কুলের কম্পিউটার। এই স্কুলের কম্পিউটার। এখন এই স্কুলের কম্পিউটার গুলাকে একটার সাথে আর একটা কানেকশন দিয়ে দিতে চাই, মানে অর্থাৎ একটা ইন্টারনেট নেটওয়ার্ক ক্রিয়েট করতে চাই। এই স্কুলের নেটওয়ার্কটা কিভাবে ক্রিয়েট হবে? একাধিক কম্পিউটারকে একসাথে কানেক্ট করে, মানে এই স্কুলের সবগুলো কম্পিউটারকে একসাথে কানেক্ট করে। এখন চাইলেই তো সবকিছুকে একসাথে কানেক্ট করা যায় না, তুমি চাইলেই তো মানে যে কোনো কিছু কানেক্ট করে দিতে পারবে না, এখানে একটা সিস্টেম থাকতে হবে। সো তুমি চাইলেই যদি ওয়াইফাই এর তার নিয়ে এসে তোমার ফোনের মধ্যে দাও, তাহলে তোর ওয়াইফাই কাজ করবে না, রাউটার লাগবে, অনেক কাহিনী লাগবে, তাই না? ভেরি সিম্পল। সো এই যে সবগুলা কম্পিউটারকে, এই স্কুলের সবগুলা কম্পিউটারকে একটা নেটওয়ার্কে কানেক্ট করার জন্য একটা ডিভাইস লাগে। এইটা হচ্ছে সেই ডিভাইসটা এখানে দেখানো হয়েছে। এই ডিভাইসটার নাম কি? সুইচ। এই যে আমরা যে বলি সুইচ অন করো, সুইচ অফ করো, ওই বানান একই, কিন্তু দুইটার কাজ ভিন্ন। সো এটাকে বলা হয় সুইচ। তাহলে আমরা একটা জিনিস জানলাম, একাধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করার ডিভাইসের নাম কি বলবো আমরা, বলো তো? সুইচ। এটা একটু সবাই লিখে নাও, এটা একটু সবাই লিখে নাও। এই যে অনেকগুলো কম্পিউটার যদি সুইচ নামে একটা যন্ত্র দিয়ে, তাহলে এই যে এটা মানে একাধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করার ডিভাইসের নাম হচ্ছে সুইচ। এটা একটু লিখে নাও ফার্স্ট। সুইচ, একাধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করার ডিভাইসের নাম হচ্ছে সুইচ। ওকে, সবার এলাকায় কি মোটামুটি বৃষ্টি হচ্ছে? মানে আবহাওয়া তো মনে হয় ঠান্ডা। আমাদের এখানে স্যার এখন আসছিল এখন। আচ্ছা, স্যার আমাদের এখানে বিদ্যুৎ নাই, বিচ্ছিন্ন হলেও। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে গরম নিয়ে কারো কোনো আপাতত অসুবিধা নেই, শুধুমাত্র মনে হচ্ছে রাফানের একটু গরম নিয়ে সমস্যা। রাফানের এখনো গরম লাগছে। না স্যার, গরম লাগছে না রাফান? স্যার আমারও সমস্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শাকিরের আগে গরম লাগতো, শাকির এখন ঠান্ডা মানুষ হয়ে গেছে। শাকির কই? এখানে কি অবস্থা? আমাদের এলাকায় বৃষ্টি তেমন পড়ে না। গরম পড়ে না নাকি বৃষ্টি হয় না, কোনটা বুঝি নেই। মানে রোদ বেশি, বৃষ্টি কম। ও আচ্ছা, বৃষ্টি কম। তোমার এলাকা কোনটা? ওই পটুয়াখালী জেলার কলাপাড়া আচ্ছা। উপজেলা। পটুয়াখালী? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কুয়াকাটার কাছে, সমুদ্র সৈকত। কুয়াকাটার কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, ওকে। যেখানে ছিলাম, সুইচ। এখন একটু খেয়াল করো, এই জিনিসটা বুঝলেই একদম পানির মতো সহজ। সো তোমার স্কুল ছিল এ, তোমার স্কুলের 5টা কম্পিউটার ছিল। ওই 5টা কম্পিউটারকে তুমি সুইচের সাথে কানেক্ট করে দিছো, মানে কি এই 5টা কম্পিউটার এখন 5টার সাথে কানেক্টেড, একটা আরেকটার সাথে কানেক্টেড। কিসের মাধ্যমে? এই সুইচের মাধ্যমে। আমি তোমার স্কুলের সুইচকেও নাম দিয়ে দিলাম, তোমার স্কুলের সুইচের নামও ধরো এ, ঠিক আছে? তাহলে এ স্কুলের কম্পিউটার গুলো এ নামক সুইচের সাথে কানেক্টেড, জাস্ট বোঝার সুবিধার্থে দিলাম। এইটুকু কি সবাই বুঝতে পারছি আমরা? তার মানে এ স্কুলের সবগুলো কম্পিউটারকে আমরা কিসের মাধ্যমে কানেক্ট করলাম? এ স্কুলের সবগুলো কম্পিউটারকে একসাথে কিসের মাধ্যমে কানেক্ট? এ সুইচের মাধ্যমে। ভেরি গুড। আমি জাস্ট নাম দিয়েছি, এটা তুমি যে কোনো নাম, মানে নামটা কেন দিয়েছি বোঝার সুবিধার্থে। ওকে, এখন এইটা হচ্ছে আরেকজনের স্কুল, এটা হচ্ছে ধরো স্কুল বি, তোমার পাশের স্কুল। বি স্কুলেরও 5টা কম্পিউটার আছে, ওরাও এ স্কুলকে দেখা দেখি করে নিজেদের কম্পিউটার গুলোকে নিজেদের সাথে কানেক্ট করছে, ওদের সুইচের নাম দিলাম হচ্ছে বি। তার মানে বি
বি স্কুলের কম্পিউটার গুলো নিজেদের মধ্যে কানেক্টেড কার মাধ্যমে? বি নামক B সুইচের মাধ্যমে। নামক সুইচের Okay. মাধ্যমে ভেরি গুড, ভেরি গুড। ওকে, এখন এ স্কুল আর বি স্কুল চাচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা কানেকশন তৈরি করতে, ঠিক আছে? এ স্কুল আর বি স্কুল নিজেদের মধ্যে রাডারের একটা, মাধ্যমে হ্যাঁ 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 আসছি, ওইটাতে আসছি। সো অ্যাকচুয়ালি একাধিক কম্পিউটার কানেক্ট হলো একসাথে সুইচের মাধ্যমে। এখন এই দলের কম্পিউটার ওই দলের কম্পিউটারের সাথে কানেকশন করতে চাই, বাট ওরা তো সুইচের মাধ্যমে কানেক্টেড। সো তোমার মাথায় আসতে পারে যে এই সুইচ থেকে একটা তার নিয়ে ওই সুইচে লাগাই দিলেই তো হয়, বাট অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে না। আমরা যদি দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ককে একসাথে কানেক্ট করতে চাই তখন আমাদের দরকার হয় হচ্ছে একটা রাউটার। সো এই যে এ সুইচ আর বি সুইচকে কানেক্ট করব কিসের মাধ্যমে? একটা রাউটারের মাধ্যমে। তার মানে এখানে এই যে আমার একটা রাউটার চলে আসছে। এই রাউটারের কাজ কি? এই রাউটার এ সুইচকে বি সুইচের সাথে কানেক্ট করে দিল। এখন দেখো এ সুইচ আর বি সুইচ কানেক্ট হয়ে গেল কিসের মাধ্যমে? রাউটারের মাধ্যমে। আর এ সুইচের কাছে অ্যাক্সেস আছে সবগুলো এ কম্পিউটার মানে এ স্কুলের কম্পিউটারগুলোর, আর বি সুইচের কাছে অ্যাক্সেস আছে বি স্কুলের কম্পিউটারগুলোর। আলটিমেটলি কি কাহিনী হইল? কাহিনী হইল এই রাউটারের কাছে এ স্কুলের কম্পিউটারগুলোরও ইনফরমেশন আছে, বি স্কুলের কম্পিউটারগুলোরও কানেকশন অ্যাক্সেস আছে। ফাইনালি এই পাশের সবগুলো কম্পিউটার এখন এই পাশের সবগুলো কম্পিউটারের সাথে কানেক্টেড হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করছে। কেন নেটওয়ার্ক বলছে? নেটওয়ার্ক বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? দুইটা কম্পিউটার একসাথে কানেক্ট হইলেই নেটওয়ার্ক। সেখানে দেখো এই দুইটা তিনটা চারটা তো হইছেই, একটা নেটওয়ার্কের সাথে পুরো একটা নেটওয়ার্কের সাথে আর একটা স্কুলের নেটওয়ার্ক কানেক্টেড, এই জন্য এটাকে আমরা বলছি নেটওয়ার্ক। বুঝতে পেরেছো সবাই ঘটনাটা? Yes, Yes, sir. sir. ওকে, এখন এখান থেকে আরেকটা জিনিস, নেটওয়ার্ক মানে কি ইন্টারনেট? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি সামনে এটা আসতেছে। স্যার নেটওয়ার্কের এই নেটওয়ার্ক মানে রাউটার কি ওয়াইফাই রাউটার? না না, এই রাউটারটা একটু ডিফারেন্ট হয়। মানে ওয়াইফাই এর যেটা এইটাও রাউটার, এইটাও দেখো কানেকশনই তো করে দিচ্ছে তোমার, আর যারা ওয়াইফাই প্রোভাইড করে তাদের সাথে তোমার কম্পিউটার একটা কানেকশন করে দিচ্ছে, তাই না? সো ওইটাও এটাও রাউটার, বাট এই রাউটার আর এই রাউটার মধ্যে একটু ডিফারেন্স আছে। ওইটা আপাতত মানে দুইটাই রাউটার। মাস্তুরা বলো। স্যার আমার একটু নেটে প্রবলেম হচ্ছে, তো তাই আমি কিছুক্ষণ একটু ক্যামেরাটা অফ রাখছি। আচ্ছা ঠিক আছে ওকে। এখন যেটা বলছিলাম যে একটা জিনিস একটু লিখে নাও এখান থেকে, যে একটা নেটওয়ার্কের সাথে আর একটা নেটওয়ার্ক যে কানেক্ট করে দিল, এই যে এ স্কুলের নেটওয়ার্কের সাথে বি স্কুলের নেটওয়ার্ক যে কানেক্ট করে দিল সেই ডিভাইসটাই হচ্ছে রাউটার। তাহলে এটা একটু লিখে নাও সুন্দর করে, যে নেটওয়ার্কের সাথে নেটওয়ার্ক জুড়ে দেওয়ার ডিভাইসের নাম হচ্ছে বা যন্ত্রের নাম হচ্ছে রাউটার। এটা একটু লিখে নাও সব। হ্যাঁ স্যার হ্যাঁ রাউটার কি একাধিক নেটওয়ার্ক যুক্ত করে পারে? হ্যাঁ একাধিক নেটওয়ার্ক যুক্ত করে, কারেক্ট। একাধিক নেটওয়ার্ক যুক্ত করার ডিভাইস বা যন্ত্রের নাম হচ্ছে রাউটার। এটা একটু লিখে নাও। অনিন্দর মনে এখন ইলেকট্রিসিটি আসে স্যার না। আবার একটু বলেন। একাধিক নেটওয়ার্ক একসাথে যুক্ত করার ডিভাইসের নাম হচ্ছে রাউটার। একাধিক নেটওয়ার্ক একসাথে যুক্ত করার ডিভাইসের নাম হচ্ছে রাউটার। মুনতাহার ছোট ভাই আসছে নাকি? হ্যালো, তোমার নাম কি? তোমার নাম বল। স্যার বলছে না পালাই গেছে। চলে গেছে, আচ্ছা আচ্ছা। তো তোমার চেয়ে কত ছোট? ও কোন ক্লাস স্কুলে ভর্তি হয়েছে? মুনতাহার মনে নেটওয়ার্কের প্রবলেম, শুনতে পাইনি। স্কুলে ভর্তি হয়নি, আমার ও আচ্ছা, অনেক ছোট 7 তাহলে। বছরের ছোট হবে। ও অনেক ছোট আচ্ছা। ঠিক আছে। স্যার এখন স্কুলে ভর্তি হয়নি। স্যার আপনি হ্যাঁ। ভাবতেছেন যে আপনি ভাবতেছেন যে আমাদের কারেন্ট আছে, আসলে নাই স্যার। আমি প্রদীপ জ্বালায় ক্লাস করতেছি। না, আমি ওইটাই বললাম, তোমার তো ইলেকট্রিসিটি আসে নাই, বুঝতে পারতেছি। তুমি মনে হয় সামনে প্রদীপ জ্বালাইছো না? মানে মোমবাতি। স্যার প্রদীপ, আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, প্রদীপ। বাহ, এ সুন্দর। কষ্ট হচ্ছে না? গরম লাগতেছে না? তুমি চাইলে ভিডিও অফ করতে পারো অনিন্দ, যদি কষ্ট হয়, ঠিক আছে? বেশি গরম লাগলে ভিডিও অফ করতে পারো, আর যদি প্রবলেম না হয় ঠিক আছে।
অনিন্দ, তোমার ছোট ভাইয়ের কি অবস্থা? ডিস্টার্ব দিচ্ছে না আপাতত? কিছুক্ষণ আগে খুব ডিস্টার্ব করছিল, এখন এখন আমার মা দাবার দিয়েছে, সে এখন ওখানে চলে গিয়েছে। দাবার দিয়েছে না? ধাওয়া করা, অনেক জায়গায় দাবার বলে এটাকে, আমাদের গ্রামেও বলে, আমাদের গ্রামের ভাষায় দাবার বলে। ওকে, ঠিক আছে, মাঝে মধ্যে বিভিন্ন অঞ্চলের ভাষা শুনলে ভালোই লাগে, যে আমার এলাকায়ও তো এটা বলে। ওকে, এখন আমরা একটু ইন্টারনেট শব্দটা কোত্থেকে আসলো সেটা একটু দেখি। সো ইন্টারনেট শব্দটা এসেছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক থেকে। এই ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক মানে তো বুঝো, আমরা যখন ওই যে বলি আন্ত স্কুল প্রতিযোগিতা, তার মানে এখানে অনেকগুলো স্কুল থাকে। ইন্টার স্কুল মানে অনেকগুলো স্কুল, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক মানে অনেকগুলো নেটওয়ার্ক এখানে আছে। সো ওই ইন্টারকানেক্টেড এর ইন্টার আর নেটওয়ার্কের নেট, এই দুইটা মিলে আমাদের ইন্টারনেট শব্দটা আসছে। সবাই একটু এটা মনোযোগ দিয়ে মনে রাখবে, লিখেই নাও। ইন্টারনেট শব্দ কিভাবে আসছে একটু সুন্দর মতো লিখে নাও। উপরে দেখো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, ওই যে বই আমি তো স্ক্রিন শেয়ার করে রাখছি। ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, এই পুরাটার ইন্টার থেকে, ইন্টারকানেক্টেড থেকে ইন্টার আসছে, আর নেটওয়ার্ক থেকে নেট আসছে, এই মিলে হয়েছে ইন্টারনেট। আর এখান থেকে আরো দুইটা ইনফরমেশন আছে যেটা মনে রাখতে হবে। প্রথম ইন্টারনেট আবিষ্কার হয় হচ্ছে 1969 সালে। আর প্রথম ইন্টারনেটে একসাথে কয়টা কম্পিউটার মাত্র যুক্ত ছিল জানো? মাত্র 4টি। হ্যাঁ, আবার বলুন। আচ্ছা, ইন্টারনেট সর্বপ্রথম আবিষ্কৃত হয় 1969 সালে, এবং ওই প্রথম যে ইন্টারনেটটা আবিষ্কার করা হয়েছিল ওইখানে তো একাধিক কম্পিউটার কানেক্টেড থাকতে হবে, যুক্ত থাকতে হবে। মাত্র 4টা কম্পিউটার যুক্ত ছিল। এখন যেটা হচ্ছে কোটি 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 কোটি, সিম্পলি কোটি কোটি, সেখানে প্রথম ইন্টারনেটে কানেক্টেড ছিল মাত্র 4টি কম্পিউটার। বুঝতে পারছো? এটাই। স্যার আবার বলুন। এগুলো কে জানি আমাকে কে জানি আমার মাকে ফোন করতেছে আমার মোবাইলে, তো আমি তো মোবাইলে ক্লাস করতেছি স্যার, মাঝে মাঝে আমার কথা আবার বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ফোন করা অফ হয়েছে? স্যার কিছুক্ষণ পর পরই ফোন করতেছে। তাহলে আমি কোন সময় বলবো বলো? বলার সময় যদি আবার কল দেয়, অলরেডি তো 2বার বলছি। এখন বলেন, আমি এখন বলবো। আচ্ছা, প্রথম ইন্টারনেট আবিষ্কৃত হয় 1969 সালে, এটা শুনতে পাইছো? 1969 সালে প্রথম। ওকে, আর ইন্টারনেটে আমরা কি জানি, একাধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। সো প্রথম যে 1969 সালে ইন্টারনেটটা আবিষ্কৃত হয়, তখন ওই সময়ের ইন্টারনেটে যুক্ত ছিল মাত্র 4টা কম্পিউটার একসাথে, মাত্র 4টি, যেটা বর্তমানে কোটি কোটি একসাথে যুক্ত। ওকে, এইটুকু। অলরাইট, এইটুকু লিখে নিয়েছো সবাই এখান থেকে যা যা বললাম? স্যার একটু সময় দেবেন স্যার। আচ্ছা আচ্ছা, আমি এখানে রাখতেছি, লিখে নাও, সমস্যা নেই। আনুশুয়া, কি অবস্থা? পড়াশোনা ঠিকঠাক চলছে? অনুশুয়া না আনুশুয়া? অনুশুয়া। জি স্যার, অনুসুয়া। অনুশুয়া, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তালহার কি অবস্থা? তালহা, ভালো আছো? জি স্যার। ওকে, তালহার কি স্কুলের এক্সাম শুরু হয়েছে নাকি সামনে? স্যার শুরু হবে আর কয়েক সপ্তাহ পর। আচ্ছা আচ্ছা। প্রলয়েরও মানে ইলেকট্রিসিটি চলে গেছে। প্রলয় কি অবস্থা বলো? ভালো, আপনার কি অবস্থা? এই তো আমার আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি মানে বাসায় আছো নাকি শুভদীপের মতো রাস্তায় চলে গেছো ক্লাস করতে? স্যার বাসায়। বাসায় আছো? শুভদীপ একদিন ক্লাস করতে রাস্তায় চলে গেছিল। ইয়েস স্যার। কই শুভদীপ আজকে কই গেল? শুভদীপ মারা গেছে স্যার নাকি? আমাদের বাসা দেখছেন না, একদম গ্রাম গ্রাম। হুম হুম। স্যার আমাদের বাসা দেখে কি বুঝেছেন যে আমি গ্রামে থাকি? তুমি বলেছিলে যে তুমি গ্রামে থাকো। ওকে, ঠিক আছে, আশা করি সবার লেখা হয়েছে। সো আমরা সামনে আগাই। ওকে, এবার একটা মজার গেম। আমি হচ্ছে একটু তোমাদেরকে জিনিসটা বুঝায় দেই কি বলছে, পুরাটা এক্সপ্লেন করি, তারপরে হচ্ছে তারা এটা একটু মুছে দিই। আগের ব্যাচকে বোঝানোর সময় এটা ড্র করছিলাম তো। ওকে, সো এখানে যে বিষয়টা আছে খুবই সিম্পল, একটু বোঝার চেষ্টা করো। এই হচ্ছে আমাদের লাল দল, এটা হচ্ছে আমাদের লাল দল, ঠিক আছে? লাল দল, এটা হচ্ছে আমাদের লাল দল। আর এই যে এটা হচ্ছে আমাদের লাল সুইচ,
লাল দল এই লাল লাল মানুষগুলোকে মানে লাল দলের মানুষগুলোকে এক একটাকে কম্পিউটার চিন্তা করো, তাহলে এরা সব কোন দলের কম্পিউটার? লাল দলের কম্পিউটার, ঠিক আছে। আর এটা হচ্ছে লাল সুইচ। তার মানে আমি চাইলে বলতে পারি কিনা বলো যে লাল সুইচের মাধ্যমে লাল কম্পিউটার গুলা একটা আরেকটার সাথে কানেক্টেড, বলতে পারি না এটা? ইয়েস স্যার। ওকে, এবার সেম ভাবে আমাদের সবুজ দল আছে, এই যে সবুজ দল আছে আমাদের, সবুজ দল হচ্ছে এই যে এই কয়জন মিলে হচ্ছে আমাদের সবুজ দল। সবুজ দল মানে এরা অ্যাকচুয়ালি একটা কম্পিউটার, মানে গেম খেলতেছে তো মানুষকে নিয়ে কম্পিউটার। আর এই হচ্ছে আমাদের সবুজ সুইচ সাহেব, মানে যে যার দায়িত্ব হচ্ছে সবুজ দলের সব কম্পিউটার গুলোকে একসাথে কানেক্ট করা, এই হচ্ছে আমাদের সবুজ সুইচ, ঠিক আছে, সবুজ সুইচ। এরপর আমাদের নীল, নীল দল, এই হচ্ছে আমাদের নীল দল, নীল দল। আর এই হচ্ছে আমাদের নীল সুইচ, এই হচ্ছে আমাদের নীল সুইচ, ঠিক আছে। ওকে, আর আমাদের রাউটার সাহেব আছে যথারীতি, এই হচ্ছে আমাদের রাউটার সাহেব, থাকো। এবার সবাই একটু মনোযোগ দাও যে ব্ল্যাক পেন। সো নীল সুইচ, নীল সুইচের সাথে নীল সুইচ কাদেরকে কানেক্ট করে রাখবে বলো তো একটু? নীল সুইচের দায়িত্ব কি বলো তো? ফার্স্ট অফ অল নীল সুইচের দায়িত্ব ভেরি গুড। তার মানে এই নীল কম্পিউটার গুলো কানেক্ট করে রাখছে হচ্ছে নীল সুইচ, আর সবুজ কম্পিউটার গুলোকে কানেক্ট করে রাখছে আমাদের সবুজ সুইচ। এখন এখন আমরা চাই হচ্ছে নীল দল, লাল দল আর সবুজ দল একসাথে কানেকশন নিবে। তার মানে কি ওদের আমি কি করব বলো তো? লাল সুইচ, নীল সুইচ আর সবুজ সুইচকে কার সাথে কানেক্ট করে দেব? রাউটারের সাথে। ভেরি গুড। সো রাউটারের সাথে কানেক্ট করে দিব, রাউটারের সাথে কানেক্ট করে দিব, রাউটারের সাথে কানেক্ট করে দিব। রাউটার প্লিজ। অলরাইট, সো রাউটারের সাথে কানেক্ট করে দিলাম। এবার আমি তোমাকে কিছু প্রশ্ন করি, মানে তোমাদের সবাইকে তোমরা এক এক উত্তর দিবা সুন্দর মতো, মানে একে একে মানে সবাই একসাথেই দিবা। আমার প্রথম প্রশ্ন, লাল সুইচ সরাসরি কাকে চিনে বলো তো? সরাসরি কাকে কাকে চিনে সরাসরি? লাল দল। লাল লাল এক একটা কম্পিউটার, এক্স্যাক্টলি, মানে লাল দলের সবাইকেও চিনে, এটা নিয়ে কোনো ডাউট নাই। আর কাকে চিনে? আর সরাসরি চিনে রাউটারকে, তাই না? একইভাবে চিন্তা করো তো, সবুজ সুইচ সরাসরি কাকে কাকে চিনে বলো তো? সবুজ দল আর রাউটারকে। হ্যাঁ শুভদীপ বলো, তোমাকে খুঁজতেছিলাম। আমি আমাকে নক দিও, রেকর্ডিং দিয়ে দেবো এখন থেকে, এই জন্য আমি তোমাদের ক্লাস রেকর্ড করে রাখি। যারা সবাইকে রেকর্ডিং দিব না, যাদের প্রবলেম হবে আপনি মনে হয় ইউটিউব চ্যানেল আসছে মনে হয় আপনার, ওটা আনলিস্ট করে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইখানে আমি নরমালি আমার ভার্সিটির পড়াশোনা রিলেটেড কিছু ভিডিও দেওয়ার ট্রাই করি, মানে এমনি নিজের জন্য, ওইটা মানে কোনো ইয়ার জন্য না, মানে নিজের যখন যেটা ভালো লাগে। হ্যাঁ বলো স্যার নাম কি? আমি ওখানে কমেন্ট করছি। ও আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলের নাম জানা লাভ না, আমার ইউটিউব চ্যানেল আমি এমনি জাস্ট নিজের জন্য খুলে রাখছি, মানে নিজের জন্য, ঠিক আছে। ওইটা মানে বলো। স্যার আমি কমেন্ট করছি। হ্যাঁ দেখেছি দেখেছি সিদ্ধাতুল, তোমার চ্যানেল দেখেছি, তুমি ইংলিশে ভিডিও বানিয়েছো, আমি দেখেছি। হ্যাঁ খুবই ভালো। আপনাদের চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম দিয়ে এখন কোনো লাভ নেই। ওই শুভদীপকে বললাম, ও ক্লাস করতে, ওর ইলেকট্রিসিটি চলে গেছিল, ও আমাকে নক দিল, ওকে ভিডিওটা পাঠিয়ে দেবো। আপাতত আমরা আগে এই পার্টটা শেষ করি, তারও এই পার্টটা শেষ করি। ওকে, সো আমার আরেকটা প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে রাউটার সরাসরি কাকে কাকে চিনে বলো? নীল সুইচ কে সবুজ সুইচকে। লাল সুইচ, নীল সুইচ, সবুজ সুইচ কে চিনে? ভেরি গুড ভেরি গুড। সরাসরি, আমি একটা কথা উল্লেখ করেছি, সরাসরি চেনা। সো রাউটার সরাসরি চিনে লাল সুইচ, নীল সুইচ আর সবুজ সুইচ। রাউটারের কি সরাসরি কম্পিউটার গুলোকে চেনার দরকার আছে? সরাসরি নাই তো, কারণ ও নীল সুইচকে চিনলে অটোমেটিক্যালি নীল সুইচ তো আবার নীল কম্পিউটার গুলোকে চিনে। সো ব্যাপারটা বুঝতে পারছো ঘটনাটা কেমনে ঘটতেছে? তার মানে এইখানে কানেকশনটা কিভাবে হচ্ছে? কম্পিউটার থেকে সুইচের, সুইচ থেকে রাউটারের, আর রাউটার শুধু সুইচের সাথে কানেক্টেড, কম্পিউটার গুলো শুধু সুইচের সাথে কানেক্টেড। এখন চিন্তা করো সবুজ একটা কম্পিউটার, এই যে সবুজ একটা মানুষ, এই যে এর সাথে যখন লাল একটা মানুষের কানেকশন হবে,
ওরা তো একে অপরকে সরাসরি চিনে না, সরাসরি কোনো কানেকশন আছে নাই তো। তাহলে কেমনে কানেকশনটা বিল্ড আপ হয়? সবুজ দলের ও চলে যায় কার কাছে বলতো, ওর অ্যাক্সেস কার কাছে আছে? সবুজ কম্পিউটার, নো 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 নো, Router. সবুজ সুইচের কাছে আছে, সবুজ সুইচ, সরাসরি সবুজ সুইচ। আর সবুজ সুইচ কি বলে যে আমার সবুজ কম্পিউটার কানেকশন করতে যাচ্ছে লাল কম্পিউটারের সাথে, সো সবুজ সুইচ এই সিগন্যালটা কার কাছে পাঠিয়ে দিবে? রাউটারের কাছে। রাউটার তখন বলবে যে লাল সুইচ তোমার লাল, ওই যে লাল ওই কম্পিউটারটার সাথে কানেকশন করায় দাও, লাল সুইচ হচ্ছে কানেকশনটা করে দিবে। কেমনে কাজ করে বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, ওই 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 জিনিসটা এই যে ওই জিনিসটা এখানে লেখা আছে, ওই জিনিসটা এখানে হ্যাঁ বলো। স্যার আমি এই ক্লাসটা পুরো সময় ক্যামেরাটা অফ করে রাখবো, কারণ আমার ঠান্ডা কাশি হয়েছে। ওকে ওকে, সমস্যা নেই, অফ করে রাখো, অফ করে রাখো। তবে কেউ কেউ আছে তারা এমনি অফ করে রাখে। রাফান কেন অফ করে রাখছে বলো তো? রাফান তুমি তো আমাকে জানাইলাম না। মাস্তুরাও কিছু জানাই নাই, জানাবা, ভিডিও অফ করে রাখি একটু জানাবা, কারণ অনলাইন ক্লাসে ভিডিও অফ করলে বোঝা যায় না কে কি করতেছে। আমার ভিডিও স্যার অন, কিন্তু স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে অলরাইট। এবার হচ্ছে ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? ওয়েবসাইট তো বুঝোই যে এই যে আমি যদি তোমাদেরকে বলি যে মজারুর ওয়েবসাইট আছে, এটা একটা ওয়েবসাইট। সো ওয়েবসাইট বেসিক্যালি হচ্ছে ইনফরমেশন স্টোর করে রাখার একটা জায়গা ইন্টারনেটের মাধ্যমে, যেখানে আমরা অ্যাক্সেস নিতে পারি। সো ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্ক, এটা তো আগে বলছি। আর নিজের ইনফরমেশন মজারুতে কি কি হয় যাবতীয় জিনিস মজারুর ওয়েবসাইট ওরা তুলে ধরে, সো এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ইনফরমেশন গুলো ওখানে স্টোর থাকে। সো আজকাল জানো তো ওয়েবসাইটের মাধ্যমে যাবতীয় জিনিস, ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করতে পারবা, কেনাকাটা করতে পারবা, সব যাবতীয় সব জিনিস আছে। ওকে, এবার একটু আমরা বোঝার চেষ্টা করব দুইটা জিনিস, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন কি আর ওয়েব ব্রাউজার কি। এটা একটু বুঝাইলেই তোমাদের এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম পার্ট শেষ। তারপরে কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোর কাজ কি সেগুলো বলবো। তো সবাই একটু মনোযোগ দাও, আমি একটু বোঝানোর ট্রাই করি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ওয়েবসাইট অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি ব্রাউজার অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন। আমি স্ক্রিন শেয়ার দিয়ে পুরো স্ক্রিনটা শেয়ার দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, সো ব্রাউজার বলতে আমরা বুঝবো যেগুলোর মাধ্যমে আমরা ইন্টারনেটে অ্যাক্সেস নিতে পারি। যেমন ক্রোমের সাথে মোটামুটি তোমরা সবাই পরিচিত, তাই না? ক্রোম, গুগল ক্রোম। সো এটা একটা ব্রাউজার। কেন? এই যে আমি যদি গুগল ক্রোমে ঢুকি, গুগল ক্রোমে ঢুকলে আমি এখান থেকে যে কোনো ওয়েবসাইটে যাইতে পারি। সাপোজ আমি মজারুর ওয়েবসাইটে যাইতে চাই, তাহলে হচ্ছে মজারু.com লিখে দিলে মজারুর ওয়েবসাইটে চলে যাবে, তাই না? মজারুর ওয়েবসাইটে গেলে তাহলে অ্যাকচুয়ালি আমরা ব্রাউজার বলতে কি বুঝবো? যে সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মনে আছে অ্যাপস বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারি বা ইন্টারনেটে ব্রাউজ করতে পারি, সেটাকে আমরা বলবো ব্রাউজার। তাহলে এরকম আরো অনেকগুলো ব্রাউজার আছে। যেমন আমি তোমাদেরকে এখন যে ব্রাউজারটা দেখাচ্ছি, এটার নাম কি একটু বলো তো সবাই? এটার নাম কি? মজারু। এই ব্রাউজার, আমি ওয়েবসাইটের কথা বলছি। গুগল ক্রোম, ভেরি গুড, গুগল ক্রোম। আমি এখন যে ব্রাউজারটা দেখাচ্ছি এটা হচ্ছে গুগল ক্রোম, ঠিক আছে? এই গুগল ক্রোম। এরকম আরো অনেক ব্রাউজার আছে, যেমন হচ্ছে মজিলা ফায়ারফক্স অনেক ইউজ করে। সো মজিলা ফায়ারফক্স কোনটা? আমি মজিলা ফায়ারফক্স ইউজ করি না, সো এই জন্য জাস্ট দেখাচ্ছি যে এরকম চিহ্ন আছে, এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। এটা দিয়েও সেম কাজ করা যায়। এরকম আরো অনেক ব্রাউজার আছে, যেমন ব্রেভ নামে একটা ব্রাউজার আছে। হ্যাঁ, মাইক্রোসফট এজ অনেক ফেমাস। সো মাইক্রোসফট এজ ব্রাউজার আর সফটওয়্যার কি একই? আসতেছি অনিন্দ একটু ওয়েট করো। ব্রাউজার এক টাইপের সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ এক টাইপের সফটওয়্যার, তারপরে হচ্ছে তোমার গেম খেলো, গেমও এক টাইপের সফটওয়্যার। বুঝতে পারছো? এই হচ্ছে অনেকগুলা ব্রাউজারের নাম বললাম। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সো খেয়াল করো, সার্চ ইঞ্জিন অ্যাকচুয়ালি তুমি যদি ভালো মতো বুঝতে চাও, আমি এখন কিসে আছি? ব্রাউজারে আছি, তাই না? তুমি যদি ব্রাউজারের মধ্যে সাপোজ মজারু লিখে যে সার্চ করো, মজারু.com না, আই রিপিট, মানে জাস্ট মজারু লিখে সার্চ করবো আমরা, জাস্ট মজারু লিখে সার্চ করব, শুধু মজারু লিখে সার্চ করব, ঠিক আছে? শুধু মজারু লিখে সার্চ আমার এখানে বুক পার্ক করা আছে, তো ওয়েট, এবার ঠিক আছে। শুধু মজারু লিখে সার্চ করলে কি হচ্ছে দেখো তো, এই যে পাশে কি লেখা আছে? গুগল, আর এখানে কি মজারু লিখে লেখা আছে, তাই না?
সো শুধু যদি আমি মজারু লিখে সার্চ করি আমার সামনে দেখো তো অনেক কিছু চলে আসছে, মজারু রিলেটেড যা যা আছে ইন্টারনেট সব চলে আসছে না বলো তো? এখানে কি শুধু ওয়েবসাইটের কথা আসছে নাকি দেখো এই যে ইউটিউবের ফেসবুকের ভিডিও সবকিছু চলে আসছে বলো তো? সবকিছু চলে আসছে, মজারু রিলেটেড যা যা আছে সবকিছু চলে আসছে। আমি যদি ধরো আমার ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি লিখে সার্চ করি, মানে এখানে ব্র্যাক ইউনিভার্সিটি রিলেটেড যা যা আসার কথা সবকিছু চলে আসবে, সবকিছু চলে আসবে। এইটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আমি এখন কোন সার্চ ইঞ্জিন ইউজ করতেছি? এই যে বাম পাশে দেখো কি লেখা আছে বলতো? গুগল। ভেরি গুগল গুড। ক্রোম। তাহলে এই ক্রোম না, আবার ক্রোম আইনো না, ক্রোম হচ্ছে ব্রাউজার। আমি এখন গুগল ক্রোম ইউজ করতেছি, ঠিক আছে, বাট ও তো আমাকে দেখো ইন্টারনেট থেকে সব জায়গা থেকে সার্চ করে করে আমার সামনে রেজাল্ট দেখাচ্ছে, তাই না? তাই তো উইকিপিডিয়া search দেখাচ্ছে, engine। ফেসবুক দেখাচ্ছে, ওয়েবসাইট দেখাচ্ছে, ইউটিউবের ভিডিও দেখাচ্ছে, তার মানে সব জায়গা থেকেও ইনফরমেশন নিয়ে এসে দেখাচ্ছে। এই কাজটা ব্রাউজারের মধ্যে কে করে দেয়? মানে সব জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে সামনে এনে দেখায় কে বলো তো? এই আমাদের গুগল, যেটা একটা সার্চ ইঞ্জিন। এরকম গুগলের মতো আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, আমি কয়েকটা তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। যেমন yahoo.com, এটা অন্যতম আর একটা সার্চ ইঞ্জিন। সো আমি যদি yahoo.com এ গিয়ে, সবাই একটু মনোযোগ দাও এই জায়গায়, আমি যদি yahoo.com এ গিয়ে সার্চ করি, ধরো এখানে সার্চ করলাম সেম জিনিস যে ব্র্যাক ইউনিভার্সিটি, তাহলে একটা জিনিস যেটা দেখবা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গুগলে সার্চ করার পরে ইনফরমেশন গুলো যেইভাবে আসছিল, মানে যেই ক্রোনোলজিতে আসছিল, একটার পর একটা যেইভাবে আসছিল, ওই সিরিয়ালটা হয়তোবা ইয়াহু একই রকম দেখাবে না। কারণ কি? গুগল এক রকমের সার্চ ইঞ্জিন, ইয়াহু আর এক রকমের সার্চ ইঞ্জিন। ইয়াহু কেমনে দেখাচ্ছে? এই যে দেখো ওয়েবসাইট দেখাচ্ছে, তারপরে এখানে উইকিপিডিয়া দেখাচ্ছে, সার্কুলার দেখাচ্ছে। বাট গুগলের ক্ষেত্রে জিনিসটা অন্যরকম ছিল, যে ফেসবুক দেখাচ্ছে, ইউটিউবের ভিডিও দেখাচ্ছে, ওয়েবসাইট দেখাচ্ছে, মোর অর লেস সেম, বাট একইভাবে দেখাবে না। আমি যদি এখানে ইয়াহুতে সার্চ করি মজারু, তাহলে আমি এখন সার্চ ইঞ্জিন হিসেবে কি ইউজ করতেছি বলতো? সার্চ ইঞ্জিন হিসেবে কি ইউজ করছি এখন? ইয়াহু। ভেরি গুড। তাহলে আমরা কয়টা সার্চ ইঞ্জিনের সাথে পরিচিত হইলাম? কয়টা সার্চ ইঞ্জিনের সাথে পরিচিত? দুইটা। এরকম আরো কিছু ফেমাস সার্চ ইঞ্জিন আছে, যেমন মাইক্রোসফট ডেভেলপ করছে বিং নামের একটা সার্চ ইঞ্জিন আছে। সো বিং এ গিয়ে ধরো আমি সার্চ করব, এবং তিনটারই ইন্টারফেস কিন্তু ডিফারেন্ট, দেখতে পারছো যে এক একটা দেখতে এক এক রকম। সো আমি যদি মজারু লিখে সার্চ করি বিং এ, দেখো বিং এ অন্যভাবে আসতেছে, মানে এক একটাতে এক এক ভাবে আসবে। তার মানে আমরা তিনটা সার্চ ইঞ্জিন দেখলাম মোটামুটি। এরকম আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। একটা হচ্ছে বাংলা সার্চ ইঞ্জিন আছে, ওটা হচ্ছে পিপিলিকা, বাংলাদেশের প্রথম আর কি সার্চ ইঞ্জিন পিপিলিকা। পিপিলিকা সার্চ ইঞ্জিন কই? এই যে বাংলা সার্চ ইঞ্জিন, এটা মনে হয় হয়ে গেছে মনে হয়, আর প্রবাবলি কাজ করে কিনা শিওর না। দেখো পিপিলিকা.com, মানে এটাও একটা সার্চ ইঞ্জিন, এটা বাংলাদেশের মানুষের জন্য প্রথম বাংলাদেশি আর কি একটা সার্চ ইঞ্জিন, পিপিলিকা.com। এটা হচ্ছে সেই বাংলা সার্চ ইঞ্জিন। খুবই বাজে দেখাই যাচ্ছে, বুঝতেছো যে এখানে নিশ্চয়ই গুগলের মতো এত কিছু ডেভেলপ করা নাই। সো এখন মোটামুটি তোমাদেরকে তো বুঝাইলাম, তাইলে এখন একটু বোঝার চেষ্টা করো যে ব্রাউজারের মধ্যে গিয়ে কিন্তু আমরা সার্চ ইঞ্জিনের কাজ করে ফেলি, মানে আলাদা করে আমাদের সার্চ ইঞ্জিন আর আনতে হয় না, কারণ প্রত্যেকটা ব্রাউজারে গিয়ে তুমি লিখলে অটোমেটিক্যালি তোমাকে সব ইনফরমেশন গুলো ওরা দিয়ে দিচ্ছে, তার মানে সার্চ ইঞ্জিনের কাজটা ওরাই করে দিচ্ছে। এখন তুমি খেয়াল করে দেখবা যে তুমি কোন সার্চ ইঞ্জিন ইউজ করতেছো, এটা বুঝবা কিভাবে? এটা বোঝার উপায় হচ্ছে, তুমি যদি নর্মালি ক্রোম ব্রাউজার ইউজ করো, তাহলে তোমার সার্চ ইঞ্জিন বাই ডিফল্ট কি থাকে বলো তো? গুগল। ভেরি গুড। তুমি যদি মাইক্রোসফট এজ ব্রাউজারটা ইউজ করো, তাহলে তোমার ডিফল্ট সার্চ ইঞ্জিনটা কি থাকে বলো তো? মাইক্রোসফট বিং। এটা হচ্ছে ওদের সার্চ ইঞ্জিন। তুমি যদি নিজে ইচ্ছা করে সার্চ ইঞ্জিন সেট করতে চাও, সেটার উপায় আছে। তাহলে এই হচ্ছে সার্চ ইঞ্জিন গেল। আর ব্রাউজার কি? ব্রাউজার হচ্ছে মেইনলি আমরা যার মধ্যে ঢুকে ইন্টারনেটে অ্যাক্সেস নিতে পারি, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপস, সোজা বাংলা ভাষায় অ্যাপস এর মাধ্যমে আমরা যখন ওয়েবসাইটে ঢুকি, ব্রাউজার হচ্ছে আমাদেরকে ওই ইন্টারনেটে ঢোকার জন্য সিস্টেমটা করে দেয়, অ্যাপস। এরকম কি কি অ্যাপস আছে যারা ব্রাউজার? ক্রোম একটা, ফায়ারফক্স একটা, ওপেরা মিনি আছে, তারপরে সাফারি আছে, ব্রেভ আছে, মাইক্রোসফট এজ আছে। সো অনেকগুলো উদাহরণ বললাম। এইটুকু কি সবাই ক্লিয়ার? সার্চ ইঞ্জিনের ব্রাউজার এই নয়েজ আসতেছে? ইয়েস স্যার। এইটা কি Yes, করে? sir. তবলা বাজাচ্ছে। আরেকবার বলতেন?
তবলা বাজাচ্ছে। Wait, Sir Walid. তবলা বাজাচ্ছ কেন? ওয়ালিদ তুমি বাজাচ্ছিলা তবলা? রেসপন্স করে না কেন? মনিটরে হাত দিয়ে এইভাবে করছিলাম। আচ্ছা আচ্ছা, নয়েজ হচ্ছিল, আর করো না, এখন ক্লাস শেষে করো। ওকে, সো সার্চ ইঞ্জিন আর ব্রাউজারের মধ্যে, মানে ব্রাউজারের আলোচনাটা আমি মোটামুটি বুঝাইছি তোমাদের, মোটামুটি না পুরোটাই বুঝাইছি। এখন বলো কোনো কোশ্চেন আছে কিনা এই সার্চ ইঞ্জিন আর ব্রাউজার নিয়ে? No, sir. No, sir. No, sir. No, sir. ওকে, স্যার আরেকবার বলো বলবেন? কি বলবো সেটা বলো। পুরাটা তো বলছি, তুমি আমাকে বলো যে স্যার এই জিনিসটা। ব্রাউজার নিয়ে একটু বলুন। সার্চ ইঞ্জিন হচ্ছে, স্যার আমি তো হ্যালো অনিন্দ শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি তোমাকে সহজ একটু উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে আই গেস। ধরো তুমি হচ্ছে অনেক বাচ্চা মানুষ, অনিন্দ হচ্ছে বাচ্চা মানুষ, ও স্কুলের পথ চিনে না, বাট ওর ইচ্ছা হচ্ছে, স্কুলের পথই চিনে না, বাট ওর ইচ্ছা হচ্ছে স্কুলে যাবে, ওইখানে একটা দোকান আছে, ওইখানে আইসক্রিম খাবে, তারপরে পাশে আবার একটা ঝালমুড়ির দোকান আছে, ঝালমুড়ি খাবে, তারপরে আবার সাইডে হচ্ছে ফ্রেন্ডরা মিলে হচ্ছে ক্রিকেট খেলে, একটা ফিল্ড আছে, ওই ফিল্ডেও খেলবে, তারপরে বল কিনতে হবে, বল কেনার জন্য মানে বল যেই দোকান থেকে কিনবে সেটাও ওর খুঁজে বের করতে হবে, বাট ও স্কুলটাই চেনে না কোথায়। ওকে, এখন এইদিকে ওয়ালিদ হচ্ছে সবকিছু চিনে, সো ওয়ালিদ অনিন্দকে বললো যে ঠিক আছে, আমি হচ্ছে তোমাকে স্কুল পর্যন্ত নিয়ে যাব, স্কুল পর্যন্ত ওই জায়গায় তোমাকে নিয়ে যাবো, বাট তারপরে আমি আর কিছু জানি না, স্কুলে গিয়ে বাদ বাকি কাজ তোমার। তো ওয়ালিদ হচ্ছে অনিন্দকে কি করলো, স্কুল পর্যন্ত অ্যাক্সেসটা দিয়ে দিল, যে ওকে তোমাকে আমি এই যে দেখো ওই জায়গায় নিয়ে আসছি, এখন খুঁজে বের করার দায়িত্ব তোমার। এখন অনিন্দ তো খুঁজেও বের করতে পারতেছে না, তো বাচ্চা মানুষ, আমরা ধরে নিচ্ছি অনিন্দ হচ্ছে মাত্র 3 বছর বয়সী একটা বাচ্চা, আর অলিদ তখন মোটামুটি 6-এ পড়ে। তো এই যে অলিদ যে কাজটা করলো, অলিদ হচ্ছে ব্রাউজারের কাজটা করলো, যে তুমি ইন্টারনেটে ঢুকতে চাচ্ছ, তোমাকে সুন্দর মতো অ্যাক্সেসটা দিল, যে এই যে দেখো ভাই আমি তোমাকে এনে দিলাম, তুমি এখন তোমার মতো কাজ করো। এখন অনিন্দর তো ইচ্ছা হয়েছে প্রথমে ঝালমুড়ি খাবে, তারপরে আইসক্রিম খাবে, তারপরে ক্রিকেট খেলবে, বল কিনবে। এর জন্য আর একজন হেল্পার আসলো, শাকির চলে আসলো। শাকির বললো যে আমি হচ্ছে তোমার সেই সার্চ ইঞ্জিন, কোথায় যাইতে চাও বলো, আমাকে জাস্ট বলো, আমি তোমাকে নিয়ে যাব। সো শাকির আবার সব চিনে, সো অনিন্দ বললো যে আমি আইসক্রিম খাইতে চাই প্রথমে। পরে শাকির প্রথমে নিয়ে গেল ওই ধরো অমক মামার আইসক্রিম, বললো যে এই যে এটা আছে, আবার ওখান থেকে নিয়ে গেল তমক মামার আইসক্রিমের দোকান, এটাও আছে, মানে ওকে আইসক্রিমের যত দোকান আছে সবগুলো একটা একটা করে দেখাচ্ছে যে তুমি কোনটাতে যাইতে চাও বলো। তারপরে অনিন্দ বললো যে ওকে আইসক্রিম তো দেখলাম অনেকগুলা, ঠিক আছে, এবার হচ্ছে ঝালমুড়ি। এরকম শাকির হচ্ছে খুঁজে খুঁজে ওকে এক একটা ঝালমুড়ির দোকানে নিয়ে গেল। তার মানে শাকির এখানে কিসের কাজ করতেছে, সার্চ ইঞ্জিনের কাজ করতেছে। তো এইভাবে ব্রাউজার হচ্ছে তোমাকে ইন্টারনেটে নিয়ে যায়, তারপরে তুমি যেখানে ঢুকতে চাও সেটা খুঁজে বের করতে সাহায্য করে সার্চ ইঞ্জিন। অনিন্দ তুমি কি ক্লিয়ার এখন? ইয়েস স্যার, ব্রাউজার হলো হচ্ছে গুগল ক্রোম আর গুগলের মতো কিছু। গুগল ক্রোম একটা ব্রাউজার, আর গুগল ক্রোম হচ্ছে সেই অলিদ, আর শুধু গুগল হচ্ছে শাকির। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, প্রলয় বলো। স্যার সার্চ ইঞ্জিন ও ব্রাউজারের মধ্যে পার্থক্যটা কি, তা যদি একবার বলেন আপনি। পার্থক্যটা তো দেখো, একজন হচ্ছে পথে ঢুকাই দিচ্ছে, আর একজন হচ্ছে সব খুঁজে বের করে দিচ্ছে। আমি তো একদম সব উদাহরণ দিয়ে দেখায়ও বললাম। অ্যাকচুয়ালি তুমি যদি ওইভাবে পার্থক্য খুঁজতে যাও তোমার সামনে ধরা পড়ে না, বাট এই যে তুমি ব্রাউজারটা কি করে, ব্রাউজারটা তোমাকে কানেকশনটা ক্রিয়েট করে দেয়। এই যে অনিন্দকে হচ্ছে সুন্দর মতো স্কুলের সাথে কানেকশনটা ক্রিয়েট করে দিল, বাট তারপরে যা যা খুঁজে বের করতে চাইবে সব করে দিবে সার্চ ইঞ্জিন। বুঝতে পারছো? খুঁজে বের করে। নুহা বলো, নুসাইবা। স্যার আমাদের এখানে ইলেকট্রিসিটি ছিল না, সেজন্য আমি ঠিকমতো ক্লাসটা করতে পারি না, আমি একটু ভালো মতো বুঝতে পারি না। আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবা যে স্যার ক্লাসটা ঠিক মতো করতে পারি না, আমি তোমাকে রেকর্ড দিয়ে দিব। বাট সবাই এই কাজ করবো না যে ক্লাস করবো না, এটা কিন্তু সবাইকে আমি দিব না। আমি দেখতেছি কে কে আছো, কে কে নাই। যাদের একদমই প্রবলেম হবে, যেমন লাস্ট ক্লাসে দাইয়ান আর
মুনতাহার প্রবলেম হয়েছিল, এটা আমার মনে আছে। আর আজকের ক্লাসে প্রবলেম হয়েছে শুভদীপ আর নুহা, এই দুজনের বাইরে আর আমি কাউকে দিব না কিন্তু, মানে প্রবলেম হলে তখনই বলবা, তাছাড়া এই কাজটা করবো না। ওকে, শাকির বল। সার্চ আইসিটি বলতে দেখতেছি কম্পিউটার ছোট হতে হতে স্মার্টফোন হয়ে গেছে, তাহলে কি বাটন ফোন হয়ে গেছে? বাটন ফোনে মানে বুঝি না, আবার বলো। মানে ছোট হতে হতে স্মার্টফোনে চলে আসছে, হ্যাঁ, তার মানে তুমি বলতেছো যে বাটন ফোন হয়ে যাবে নাকি, এরকম কিছু? হ্যাঁ, মানে ছোট ফোন তো আছে ইন্টারনেট, মানে এখন বাটন ফোন অ্যাকচুয়ালি ছোট দেখে তুমি ওই সেন্সে বলতেছো, বাট বাটন ফোনে তো বাটন চাপা লাগে, বাট বাটন চাপলে তো এটা স্মার্ট হইলো না, ওইটা তো আমাদের আগের আগের যুগে পাঠাই দিল। সো অনেক স্মার্টফোন আছে ছোট, আইফোনের দেখবা আইফোন 10 বা আইফোন এক্স যেগুলো আছে অনেক ছোট সাইজের। সো মানে স্মার্টফোন তো আছে। এটা অ্যাকচুয়ালি মানে শাকির যে টপিকটা আনছে এটা অ্যাকচুয়ালি বুঝায় যে সময় যত যাচ্ছে আমরা জিনিসগুলোকে তত ছোট করে আরো পাওয়ারফুল বানাচ্ছি। মানে আগে যেই বড় কম্পিউটারটাকে রাখতে অনেকগুলো ঘর লাগতো, এখন আমরা সেটা আমাদের হাতের মধ্যে নিয়ে ঘুরতে পারতেছি, ল্যাপটপকে বোঝাচ্ছি, মানে এটাই বোঝাচ্ছে। ওকে, আমরা একটু কিছু ইম্পর্টেন্ট জিনিস আর বাদ আছে, একটু আমি শেষ করে দিব, জাস্ট একটু খেয়াল করো। তোমাদের এখানে বইয়ে ইম্পর্টেন্ট কিছু ওয়েবসাইটের নাম আছে, যেমন বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টাল, তুমি জাস্ট একটু ঢুকে দেখো যে কি আছে, তাইলেই বুঝবা। এটা হচ্ছে বাংলাদেশের যাবতীয় জাতীয় বিষয়াবলী সম্বন্ধে এখানে দেওয়া আছে, আমাদের জাতীয় প্রতীক কি, বাংলাদেশের কোন কোন অফিস আছে, সবকিছু। ও সরি, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। সো এই যে এইখানে আমাদের কিছু ওয়েবসাইটের নাম আছে, এগুলো আমরা পড়ে নিব। দর্শনীয় স্থান দেখার জন্য www.porjoton.gov.bt, তারপর মুক্তিযুদ্ধ জাদুঘর দেখার জন্য এই যে এটা, দেন নাসার ওয়েবসাইট দেখার জন্য এটা, এই সবগুলোই মনে রাখবা। গুগল ম্যাপের জন্য maps.google.com, আরো কয়েকটা আছে তোমাদের বইয়ে, এগুলো দেখবা। শিক্ষক বাতায়ন, এখানে কি অনেক টিচারের স্পেশালি প্রাইমারি লেভেলের, মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও রেকর্ডেড করে ওখানে প্রোভাইড করা আছে, teachers.gov.bt। এটা হচ্ছে নাসা। নাসা কি জানোই তো, ইউএস এর তোমার হচ্ছে সবচেয়ে বড় রিসার্চ ইনস্টিটিউট। দেন এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হচ্ছে ওয়েবসাইট, www.tigercricket.com.bd। মুক্তপাঠ কি, মুক্তপাঠের বিভিন্ন রকমের কোর্স আছে, ফ্রি কোর্স আছে, মানে বিভিন্ন কিছু। ধরো এয়ারপোর্টে গিয়ে কি কি করতে হবে, তারপরে তুমি একটা মামলা করতে চাও কি কি করতে হবে, তোমার রাস্তায় আবর্জনা ফেলা যাবে না, বিভিন্ন শিক্ষণীয় যাবতীয় জিনিসপত্র এই ওয়েবসাইট আছে। বিবিসি হচ্ছে একটা নিউজ মিডিয়া, জানোই তো, এটা হচ্ছে ইংল্যান্ডের বেসিকলি, সেটা হচ্ছে bbc.com। আর বিডি জবস হচ্ছে বাংলাদেশের যাবতীয় চাকরির যে সার্কুলার গুলো হয়, ওরা সবকিছু এখানে পাবলিশ করে রাখে, কোন চাকরির কবে সার্কুলার হলো, কি কি ডিটেইলস যাবতীয়, এটা হচ্ছে বিডি জবস। আর হচ্ছে গিয়ে আর সবই পড়ানো হয়ে গেছে, বেশিই পড়াইছি, এর বাইরেও পড়াইছি অনেক কিছু। আর এই যে দেখো ব্রাউজার গুলো তোমাদের বইয়ে যে কয়টা আছে, এই কয়টা অবশ্যই মনে রাখবা, ফায়ারফক্স, ক্রোম, অপেরা, এজ, সাফারি। আর সার্চ ইঞ্জিন তোমাদের বইয়ে কয়টা দিছে একটু দেখি, 3টা মনে হয় দিছে, হ্যাঁ, গুগল, ইয়াহু, বিং, 3টাই তোমাদেরকে দেখাইছি। আর এই 3টার আবার ওয়েবসাইট অ্যাড্রেস কি সেটাও দিছে। ওকে, সো এই যেটা হচ্ছে গুগলের ইন্টারফেস, এটা হচ্ছে ইয়াহুর ইন্টারফেস, আর এটা হচ্ছে বিং এর ইন্টারফেস। অলরাইট, পৃথিবী জুড়ে অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে এক বিশাল নেটওয়ার্কের নাম হচ্ছে ইন্টারনেট। কত সালে শুরু হয়? 1969। ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে কি ব্যবহার করতে হয় বলো তো? ওয়েব ব্রাউজার। সার্চ ইঞ্জিন, নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে। মানে এইটা আনসারটা অ্যাকচুয়ালি দুইটা দিলেই ইন এ সেন্স কারেক্ট দেওয়া যায়। আমি তো তোমাদেরকে উদাহরণ দিলাম, ওই যে অনিন্দকে স্কুলে নিয়ে গেছিল ব্রাউজার, বাট জিনিসগুলো খুঁজে বের করতে হেল্প করছে কি, খুঁজে বের করতে হেল্প করছে কি, সার্চ ইঞ্জিন, শাকির। সো এটা হচ্ছে সার্চ ইঞ্জিন দিবা। তথ্যের মহাসারণী কাকে বলা হয়? ইন্টারনেটকে। আর এগুলো একটু দেখে নিবা, সব ইজি। এই তো আমাদের আইসিটি শেষ। অবশ্যই পড়বার, আমি হচ্ছে হোমওয়ার্ক একটা অ্যাসাইন করে দিব আইসিটির এই চ্যাপ্টারের উপরে। কত বাজে? অলরেডি টাইম আজকে একদম কাটাই টাইম শেষ করছে। এখন কথা হচ্ছে হোমওয়ার্ক একটা দিব, হোমওয়ার্কটা সবাই সাবমিট করবা। যারা যারা হোমওয়ার্ক সাবমিট করবা না, টাইম দিয়ে দিব। আজকে যদি দিয়ে দেই, আমি 3 দিন সময় দেবো হোমওয়ার্কের জন্য, 3 দিন সময় দিয়ে দেবো। সো হোমওয়ার্ক যারা দিবা না ধরে, কি হয়েছে? কোনটা হোমওয়ার্ক?
এই যে আইসিটি এই চ্যাপ্টার থেকে আমি কোনটা? দিব, আইসিটি এই যে চ্যাপ্টার 5 থেকে কিছু একটা দিব। এখন কথা হচ্ছে যারা হোমওয়ার্ক সাবমিট করবা না, ধরে নিবা তোমার 20-এর মধ্যে 1 মার্কস নাই নেক্সট এক্সামে, কারণ হোমওয়ার্ক থেকে হচ্ছে 1 মার্ক হচ্ছে আমি তোমাদের ডিরেক্টলি এক্সামে অ্যাড করব। সো হোমওয়ার্ক দিলে তুমি 1 পাচ্ছ 20-এর মধ্যে, আর হোমওয়ার্ক না দিলে 0 পাচ্ছ, 1-এর মধ্যে 0। আর বাদ বাকি ক্লাস টেস্ট নিব নেক্সট ক্লাসে একটা ক্লাস টেস্ট নিব সংবেদী অঙ্গ পড়ানোর পরে, তোমার হচ্ছে শেষ করার পরে আইসিটি চ্যাপ্টার এইটা, আর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়েরও 2টা চ্যাপ্টার পড়ানো হয়েছে বাট ক্লাস টেস্ট নেওয়া হয় নাই, বাংলাদেশের অর্থনীতি আর নাগরিক, এই 3টা চ্যাপ্টার মিলায় নেক্সট ক্লাসে আমরা শেষের 20 মিনিটে একটা ক্লাস টেস্ট নিব, মানে তোমাদেরকে ধরবো। সো ওইটাতে 2 মার্ক থাকবে, ওই 2 মার্ক হচ্ছে 2 মার্কের মধ্যে যত পাবা সেটা নেক্সট এক্সামে তোমার যোগ হবে। আর এক্সাম যেটা দিবা 20-এ, ওইখান থেকে 17 কাউন্ট হবে, 17 হোমওয়ার্কের 1 18 আর ক্লাস টেস্টের 2 20, যেটা নর্মালি আমি করে আসি তোমাদের সাথে ওইটা। বলো এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো, ফার্স্ট মুনতাহা বলো। মুনতাহা বলো। স্যার যে শিক্ষক বাতায়ন লেখা ছিল স্যার এটা মানে কি? শিক্ষক বাতায়ন